আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ। 21শে জানুয়ারি থেকে B1 B2 ভিসার আবেদনে জমা দিতে হবে সর্বোচ্চ 18.5 লাখ টাকা। তীব্র তুষারপাত এবং ঠান্ডা আবহাওয়ায় ফ্রান্স ও বসনিয়ায় 6 জনের মৃত্যু। ইউরোপ জুড়ে শত শত ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি। ভেনেজুয়েলা থেকে 5 কোটি ব্যারেল তেল যাবে যুক্তরাষ্ট্রে, জানালেন ট্রাম্প। তেল বিক্রির অর্থ নিজের নিয়ন্ত্রণে রেখে দুদেশের জনকল্যাণে ব্যয়ের ঘোষণা। এবং টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারত যাবে না বাংলাদেশ। আত্মসম্মানের সঙ্গে আপোষ নয় বললেন ক্রীড়া উপদেষ্টা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে ভিসা বন্ড তালিকায় নতুন করে যুক্ত হলো বাংলাদেশ। এবছর 21শে জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে B1 B2 ভিসার জন্য আবেদন করতে গেলে সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড জমা দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 18.5 লাখ টাকা। এ পর্যন্ত বাংলাদেশ সহ 38টি দেশকে এই বন্ড তালিকায় যুক্ত করা হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এসব দেশের পাসপোর্টধারী যে কোনো নাগরিক B1 B2 ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হওয়ার সাপেক্ষে 5,000, 10,000 বা $15,000 একটি বন্ড জমা দিতে হবে। পরিমাণ নির্ধারিত হবে ভিসা সাক্ষাৎকারের সময়। আবেদনকারীকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি ফর্ম জমা দিয়ে ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ডের শর্তাবলীতে সম্মত হতে হবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ভিসা বন্ড আরোপ করা দেশের তালিকা দিয়ে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এন্ট্রি বা এক্সিট ওভারস্টে রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ডের শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশ ও এক্সিটের ক্ষেত্রে 3টি বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এয়ারপোর্ট 3টি হল বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও ওয়াশিংটনের ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পর সময়মতো নিজ দেশে না ফেরার প্রবণতা বেশি, সেসব দেশের জন্য যুক্তরাষ্ট্র ভিসা বন্ড চালু করে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ থেকে গেলে তাকে যুক্তরাষ্ট্র ত্যাগে বাধ্য করতে এই অর্থ জামানত হিসেবে রাখা হয়। বন্ডের টাকা যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov-র মাধ্যমে জমা দিতে হবে। তবে কনসুলার অফিসার নির্দেশনা দেওয়ার আগে কোনো অর্থ জমা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বাংলাদেশের জন্য শঙ্কা নাকি সতর্কতা হয়ে এসেছে যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা বন্ড। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যখন তাদের বন্ড তালিকায় বাংলাদেশের নাম যুক্ত করেছে, তখন থেকেই এ নিয়ে চলছে দেশে ও প্রবাসে আলোচনা। ভিসা বন্ডের আদ্যোপান্ত তুলে ধরছেন ইউকে আসা। নতুন বছরের শুরুতেই বাংলাদেশের জন্য এক দুঃসংবাদ। এবার খোদ ওয়াশিংটন থেকে এলো এক কড়া বার্তা। যুক্তরাষ্ট্রের ভিসা এখন আর শুধু ইন্টারভিউ আর কাগজপত্রের উপর নির্ভর করছে না, পকেটে থাকতে হবে লাখ লাখ টাকা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত করেছে বাংলাদেশের নাম। এর মানে কি? এর মানে হলো এখন থেকে আপনি ভিসা পাওয়ার যোগ্য হলেও আপনাকে গুনতে হতে পারে $5,000 থেকে $15,000 জামানত। কেন এই কড়াকড়ি? কারাই বা এই বন্ডের আওতায় পড়ছেন? চলুন জেনে আসি ভিসা বন্ডের বিস্তারিত। একটু সহজভাবে বলি, এটি একটি ফেরতযোগ্য বন্ড। আপনি B1 বা B2 ভিসায় বেড়াতে বা ব্যবসায়িক কাজে যাচ্ছেন, কনসুলার অফিসার আপনাকে বলতে পারে, ঠিক আছে আপনাকে ভিসা দিচ্ছি, কিন্তু $5,000 থেকে $15,000 জামানত দিন। বর্তমান বাংলাদেশি টাকায় প্রায় 6 থেকে 18.5 লাখ টাকা। এই টাকাটা দিতে হবে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov-এ। তবে সাবধান, অফিসার না বলা পর্যন্ত নিজে থেকে টাকা জমা দেবেন না। এই বন্ডের পরিমাণ নির্ধারিত হবে 3টি ধাপে।
আপনার ব্যক্তিগত প্রোফাইল, আপনার ইন্টারভিউ এবং আপনি ফিরে আসবেন কিনা সেই বিশ্বাসের উপর ভিত্তি করে অফিসার এই অঙ্ক ঠিক করবেন। টাকা দিলেই কি কাজ শেষ? না, এখানে আছে আরও 3টি শর্ত। প্রথমত, আপনি কেবল 3টি নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন: বোস্টন, নিউ ইয়র্ক বা ওয়াশিংটন। অন্য পথ ব্যবহার করলে আপনার বন্ডের টাকা ঝুঁকির মুখে পড়বে। সবচেয়ে বড় প্যাচটা হলো এখানে, টাকা ফেরত পাবেন কখন? যদি আপনি সময় মতো দেশে ফেরেন, তবেই টাকা ফেরত। কিন্তু যদি সেখানে গিয়ে ওভারস্টে করেন কিংবা স্ট্যাটাস চেঞ্জের আবেদন করেন, যেমন রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম, তবে ভুলে যান ওই $15,000। সেই টাকা সরাসরি চলে যাবে মার্কিন কোষাগারে। সোজা কথা, আপনার নিজের টাকাই এখন আপনার বিরুদ্ধে এক বড় জামিনদার। বাংলাদেশ একা নয়, এই তালিকায় আছে আরও 37টি দেশ। আলজেরিয়া, কিউবা থেকে শুরু করে নেপাল কিংবা ভেনিজুয়েলা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কেন এই সারিতে? এটি একটি পাইলট প্রোগ্রাম। মার্কিন প্রশাসন দেখছে কোন দেশের নাগরিকরা গিয়ে আর ফিরছে না, অর্থাৎ ভিসা ওভারস্টে কমানোই তাদের আসল লক্ষ্য। কিন্তু পর্দার আড়ালে কি অন্য কোনো বার্তা আছে? সুশাসন, মানবাধিকার কিংবা কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন কি এই ভিসা বন্ডের নেপথ্যে অনুঘটক হিসেবে কাজ করছে? আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড়রা এই বন্ড দিয়ে আসলে কাদের নাভিশ্বাস তুলছেন? সাধারণ মানুষের জন্য 18.5 লাখ টাকা জমা দিয়ে ভিসা নেওয়াটা পাহাড় পাড়ি দেওয়ার মতো। যারা একটু শান্তির খোঁজে বা পরিবারের প্রয়োজনে দেশ ছাড়তে চাইছেন, তাদের পথগুলো কি ক্রমশ আবদ্ধ হয়ে আসছে? উত্তরটা সময়ের হাতে। এবার ভেনিজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভেনিজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানির মালিকদের এই বিষয়ে মতৈক্য হয়েছে এবং প্রথম চালান হিসেবে ভেনিজুয়েলা থেকে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রে আসার পর আন্তর্জাতিক বাজারে প্রচলিত মূল্য অনুযায়ী এই তেল বিক্রি করা হবে বলেও জানান তিনি। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের কাছে $2 বিলিয়ন সমমূল্যের উচ্চমানের অপরিশোধিত তেল রপ্তানি করতে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে কারাকাস। ট্রাম্পের হুঁশিয়ারি অনুযায়ী হয় মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য দেশটিতে ব্যবসার সুযোগ উন্মুক্ত করতে হবে, না হয় দেশটিকে সামরিক হস্তক্ষেপের ঝুঁকি নিতে হবে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ট্রাম্পের প্রথম শর্তকে মেনেই তেল সরবরাহে সম্মত হয়েছে। গুরুত্বপূর্ণ এ চুক্তি অনুযায়ী ভেনেজুয়েলার তেলের সরবরাহ এখন চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে ঘুরবে এবং ভেনেজুয়েলা বড় ধরনের তেল উৎপাদন কমানোর চাপ এড়াতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক কর্তৃপক্ষ সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA-এর তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার খনিগুলোতে কমপক্ষে 30,300 কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুদ রয়েছে। বিশ্বের খনিগুলোতে মোট যত তেল আছে তার 1/5 রয়েছে ভেনেজুয়েলায়। তবে এত বড় মজুদ থাকা সত্ত্বেও দেশটিতে দৈনিক তেলের উৎপাদন খুবই কম। প্রতিদিন গড়ে মাত্র 10 লাখ ব্যারেল তেল উত্তোলন করে ভেনেজুয়েলা। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেত্রী নোবেলজয়ী মারিয়া কারিনা মাচাদো দ্রুত দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিরপ্রতিদ্বন্দ্বী নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন তিনি এবং সেই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবি জানান। মার্কিন হামলায় নিহত সেনাদের স্মরণে 7 দিনের শোক ঘোষণা করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের লক্ষ্যে সামরিক শক্তিসহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াশিংটন। এ নিয়ে থাকছে পান্না আক্তারের বিশ্লেষণ। ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ডের উপর চোখ পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসের সাম্প্রতিক বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের লক্ষ্যে সাময়িক শক্তিসহ ভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াশিংটন। ইউরোপীয় নেতারা ডেনমার্কের পক্ষে যৌথ বিবৃতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই তথ্য প্রকাশ করে হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আবারও বলেছেন, নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। এই প্রতিক্রিয়ায় ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে তা ন্যাটো জোটের অবসানের সূচি হতে পারে। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী প্রেসিডেন্ট ও তার পররাষ্ট্র নীতি বিষয়ক দলদক্ষ অর্জনে নানা পথ বিবেচনা করছেন, যেখানে প্রয়োজনে সামরিক বাহিনীর ব্যবহারের বিষয়টি কমান্ডার ইন চিফের হাতে থাকা একটি বিকল্প হিসেবে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মান, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্ক এক যৌথ বিবৃতিতে স্পষ্ট করে জানায়, গ্রিনল্যান্ড তার জনগণের এবং এর ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই রয়েছে। তারা জাতিসংঘ সনদের নীতিমালা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও সীমান্তের অলঙ্ঘনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। একই সঙ্গে উত্তর মেরু অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোর মিত্রদের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা কথাও তুলে ধরে ইউরোপীয় দেশগুলো। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন ইউরোপীয় দেশগুলোর এই অবস্থানকে স্বাগত জানিয়ে সংলাপের আহ্বান জানিয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও ভৌগোলিক অখণ্ডতার নীতির প্রতি সম্মান বজায় রেখেই যে কোনো আলোচনা হওয়া উচিত। এরই মধ্যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নেওয়ার ঘটনার পর গ্রিনল্যান্ড ইস্যু নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এ প্রেক্ষাপটে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন পতাকার রঙে রাঙানো গ্রিনল্যান্ডের মানচিত্র পোস্ট করে শীঘ্রই লিখে দেন, যা নতুন করে বিতর্ক উস্কে দেয়। পরে স্টিফেন মিলার নিজেই বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। এটা মার্কিন সরকারের আনুষ্ঠানিক অবস্থান। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বল প্রয়োগের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেউই লড়াই করবে না। পান্না আক্তার, চ্যানেল আই। ফ্রান্স ও বসনিয়ায় তীব্র তুষারপাত এবং ঠান্ডা আবহাওয়ার কারণে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউরোপ জুড়ে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ লাইন। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে 16 ইঞ্চি তুষারপাতের কারণে একজন নারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে ফ্রান্সের দুটি পৃথক অঞ্চলে অতিরিক্ত তুষারপাতে সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গেছেন। আবহাওয়াজনিত কারণে প্যারিস ও আমস্টারডামের বিমানবন্দরে হাজার হাজার মানুষ আটকা পড়েছেন। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, বুধবার তুষারপাত এবং কালো বরফের কারণে 38টি স্থানে কমলা সতর্কতা জারি করা হচ্ছে। দেশের কিছু অংশে ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। বুধবার আমস্টারডামের শিফল বিমানবন্দরে 400টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে শত শত যাত্রী আটকা পড়েছেন। অনেকেই সংযোগকারী ফ্লাইটে উঠতে পারেননি। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াসউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও চির শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বাদল। এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাজী আজম সহ দলটির সাবেক ও বর্তমান নেতারা। স্মরণ সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ফিরোজ আহমদ। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের মানুষের অধিকার আদায়ে তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। নিউ জার্সি স্টেট সাউথ বিএনপির উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গিয়াসউদ্দিন পাঠান। সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং মোহাম্মদ দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জহিরুল ইসলাম বাবুল, এম রহমান বাবুল, MH রেজা, জহিরুল ইসলাম সেন্টু, মোসাদ্দেকুল মৌলা, নাসিরউদ্দিন শিকদার, মোহাম্মদ মামুন, MI কায়সার সহ অন্যরা খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তার পরিবার, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিএনপির ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়। বেগম খালেদা জিয়ার দোয়ার মাহফিলে আমরা তার রূপ মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাহাদাত বরণে আমরা এখানে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠান করছি। সেই সঙ্গে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশ জাতীয় দল বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আমরা নিউ জার্সি স্টেট বিএনপি সাউথের পক্ষ থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোকাহত, তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করেছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে যুক্তরাজ্য যুব দলের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। ইস্ট লন্ডনের একটি হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুব দলের সভাপতি আফজাল হোসেন। সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর পরিচালনায় মোনাজাত পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। আপোষহীন নেতৃত্বের মাধ্যমে স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে। যুবদল নেতা মাওলানা শাহেক আহমদ এর পবিত্র কোরআন তিলাওয়াত এবং মোনাজাতের মাধ্যমে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ যুক্তরাজ্য যুবদল, জোনাল কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও আইনজীবী ফোরাম সহ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন। দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। বাংলাদেশের 19 কোটি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন। আগামী দিনে বাংলাদেশকে একটি স্বনির্ভর এবং সমৃদ্ধশীল বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে 3 দিনব্যাপী শোক বই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত 4 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত এই শোক বই স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কুয়েত সরকারের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী সহ কুয়েতে বসবাসরত বহু গণ্যমান্য ব্যক্তি শোক বইয়ে স্বাক্ষর করেন। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা সহ বিভিন্ন মহাদেশের বহু সংখ্যক রাষ্ট্রদূতরা এসেছেন এবং শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে তারা মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং এর মাধ্যমে তারা বাংলাদেশের জনগণের সাথেও তারা একাত্মতা প্রকাশ করছেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে 3য় মেয়াদে নির্বাচিত বাংলাদেশি আমেরিকান সুব্রত চৌধুরী পবিত্র 4 ধর্মগ্রন্থে হাত রেখে শপথ নিয়েছেন। 6 জানুয়ারি সন্ধ্যায় আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সভাকক্ষে সুব্রত চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র। শপথ গ্রহণের সময় তার পরিবারের সদস্য ও বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে সুব্রত চৌধুরী স্কুল বোর্ডের সভায় যোগ দেন। গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে বাংলাদেশি আমেরিকান সুব্রত চৌধুরী 3য় মেয়াদে বিপুল ভোটে জয়লাভ করেন। আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে সুব্রত চৌধুরীকে 3বারে তিনি নির্বাচিত হয়েছেন, তার জন্য আমি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
আটলান্টিক সিটি স্কুলের স্কুল বোর্ড মেম্বার সুব্রত চৌধুরী তৃতীয়বারের মতো নির্বাচিত এবং বরাবরের মতোই উনি সুন্দরভাবে ওনার কার্যক্রম করবেন এই আবেদনই রাখছি। আমি ব্যক্তিগত পক্ষে সুব্রত চৌধুরীকে তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং আশা করি আগামী দিনগুলোতে উনি জনগণের আশা প্রতিফলিত করবেন। সুব্রত চৌধুরীকে কংগ্রেচুলেশন জানাচ্ছি 3 বার বিজয়ী স্কুল বোর্ড মেম্বারের জন্য। Congratulations to Subrat Chaudhary. He is elected the third time as a school board members. We are so proud at him. টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতি স্পষ্ট এই কথা জানিয়ে দিয়েছেন। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ যে এই সিদ্ধান্ত নিয়েছে তা আইসিসিকে বোঝানোর জন্য নতুন করে চিঠি দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জের ধরে টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলা অনিশ্চিত হয়ে যাচ্ছে বাংলাদেশের। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, বিকল্প স্থান শ্রীলঙ্কায় খেলতে চায়, কিন্তু আইসিসি এ বিষয়ে এখনও কিছুই জানায়নি। নিরাপত্তার বিষয়টি সামনে এনে নতুন করে আইসিসিকে ব্যাখ্যা দেবে বাংলাদেশ। এটা এখন অপমান বা আত্মসম্মানের জায়গায় পৌঁছেছে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, মর্যাদা ও সম্মানের প্রশ্নে আপোষ নয়। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও, এটাই তো একটা ট্যাসিড রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। কিন্তু আমাদের ক্রিকেটের যে নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। সে যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না। সিদ্ধান্তে অনড় থেকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি। আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখার, কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে, আমাদের সাংবাদিকরা আছেন, আমাদের ক্রিকেট স্পন্সররা আছেন, আমাদের ক্রিকেটের লাভাররা আছেন, অনেক খেলা দেখতে যাবে, সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব নয়। এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি, সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেজ করছি। আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেজ করেছি স্ট্রংলি। আইসিসি খেলার স্থান পরিবর্তনে সম্মত না হলেও এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে বৈঠক শেষে জানানো হয়। আপনাকে অনেক ধন্যবাদ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ। 21শে জানুয়ারি থেকে B1, B2 ভিসার আবেদনে জমা দিতে হবে সর্বোচ্চ 18.5 লাখ টাকা। তীব্র তুষারপাত এবং ঠান্ডা আবহাওয়ায় ফ্রান্স ও বসনিয়ার 6 জনের মৃত্যু। ইউরোপ জুড়ে শত শত ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি। ভেনিজুয়েলা থেকে 5 কোটি ব্যারেল তেল যাবে যুক্তরাষ্ট্রে, জানালেন ট্রাম্প। তেল বিক্রির অর্থ নিজের নিয়ন্ত্রণে রেখে দুদেশের জনকল্যাণে ব্যয়ের ঘোষণা। এবং টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আত্মসম্মানের সঙ্গে আপোষ নয় বললেন ক্রীড়া উপদেষ্টা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।